আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো যে আপনারা অনেক সময় 9টা থেকে অপেক্ষায় আছেন শুনছি, ধৈর্য নাই এবং গরম করছে একটু। এই ধরনের বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন আমাদের যে যশোরে যে জেসিবি বিজ্ঞান ক্লাব রয়েছে, তারা বিভিন্ন উপজেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান ক্লাবের মাধ্যমে আয়োজন করে যাচ্ছে। তাদের এই আয়োজন কতটা গুরুত্ব বহন করবে আমরা ভবিষ্যতে সেটা জানতে পারবো। কিরকম যদি এই আয়োজন থেকে আমাদের একজন বিজ্ঞানী আমরা পাই, মাত্র একজন, সারা দেশ থেকে এই ক্লাবের যে আন্দোলন চলছে, আমরা তো ক্লাব বলবো না, এটি একটি আন্দোলন, বিজ্ঞানী তৈরির আন্দোলন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে যে একটা আন্দোলন তারা করে যাচ্ছে, সেখান থেকে যদি আমরা একজন বিজ্ঞানী পেয়ে যাই, পাকিস্তানে আব্দুল কাদের অথবা এপিজে আব্দুল কালাম, যে কোনো বিজ্ঞানী আমরা পেতে চাই, আমরা আশা করি অবশ্যই ভবিষ্যতে পাবো। আমরা আশা করছি যে এই ধরনের যে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের ভিতরে যে আগ্রহ দেখা যাচ্ছে, হোক না পিছনে গোলমাল করুক তারা, আমাদের ছেলেমেয়েরা কিন্তু, আমরা তো অনেক পরিপক্ক ছেলেমেয়েদেরকে হ্যান্ডেল করি, সেখানেও কিন্তু ছেলেমেয়েরা একটু এরকম পরে আর কি। যাই হোক, আপনাদের অবদান আছে ছেলেমেয়েদেরকে এইভাবে ডিসিপ্লিন ইয়েতে গড়ে তোলা, শৃঙ্খলা বোধের ভিতরে তাদেরকে মানুষ করে গড়ে তোলা। আপনাদের এই প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজের শিক্ষকদেরই অবদান বেশি। আমাদের কাছে যখন গিয়ে পৌঁছায় তাদের কাছে ওইভাবে গড়ে তোলার সুযোগ খুব কম থাকে। যাই হোক, আমরা রাধা গোবিন্দ পেয়েছিলেন, এটাকে আমরা জানি। আমাদের জেসিবি ক্লাব এই রাধা গোবিন্দকে নিয়ে অনেক জায়গায় এই ধরনের প্রোগ্রামের আয়োজন করি। রাধা গোবিন্দ, যদিও আমরা তার নাম জানি না, ইনি একজন জ্যোতির্বিদ ছিলেন। আমরা অনেক আরো বড় বড় বিজ্ঞানীদের নাম জানি। এই জ্যোতির্বিদ এরকমই একজন মানুষ ছিলেন। আমরা যে একটা প্রবাদ জানি যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার। গল্পটা কিন্তু আমাদের জানার দরকার, কেন আমরা এই প্রবাদটি এসছে যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার। এটা একটা অনেকটা ব্যঙ্গাত্মক রূপে এটা ব্যবহৃত হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু তা ছিল না। সেই আমলে উনি ঢাল তলোয়ার ছাড়াই কিন্তু একজন বীর যোদ্ধাই ছিলেন। ওনার ছিল একটি মাত্র দূরবীন, কারণ নিজের জমি এবং বেতনের টাকা ব্যয় করে ছোট একটা দূরবীন উনি কিনেছিলেন। তারপরে অন্যান্য সংস্থা থেকে পেয়েছিলেন হার্ভার্ড মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখান থেকে উনি পরবর্তীতে একটি দূরবীন পেয়েছিলেন, ভালো মানের দূরবীন পেয়েছিলেন। যাই হোক, এই দূরবীন দিয়েই তার মহাকাশ গবেষণা ছিল, নক্ষত্র তারা নিয়ে তিনি গবেষণা করতেন এবং বিশ্বে অনেক বিজ্ঞানী তার মতো গবেষণা করতেন। কিন্তু সেই আমলে হার্ভার্ডে যে তালিকা বের হয়, মাত্র 25 জনের একটি তালিকা বের হয় যারা এই নক্ষত্র বা মহাকাশ গবেষণায় সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। সেই 25 জন জ্যোতির্বিজ্ঞানীর ভিতরে আমাদের এই রাধা গোবিন্দ চন্দ্রের নাম ছিল। তিনি প্রায় 37,000-এর অধিক নক্ষত্র বা তারা বা সম্পর্কে গবেষণালব্ধ বা পর্যবেক্ষণলব্ধ তথ্য প্রদান করেছিলেন সেই হার্ভার্ড মানমন্দিরে বা হার্ভার্ড মহাকাশ গবেষণা কেন্দ্রে। তার সেই অবদান স্বীকৃতি স্বরূপ ওই মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে তাকে একটি দূরবীন উপহার দেওয়া হয়েছিল। তাছাড়াও তাকে কতগুলো সংস্থার সদস্য হিসাবেও সদস্যপদও দেওয়া হয়েছিল। এমন একজন বিজ্ঞানী উনি ছিলেন। উনি লেখাপড়া কেমন ছিল না, স্বশিক্ষিত একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। স্বশিক্ষিত কেমন যে উনি 3 বার, আজকে যে আমরা এসএসসি পরীক্ষা বলি, এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 3 বার যশোর জেলা স্কুল থেকে, কিন্তু একবারও তিনি পাশ করতে পারেন নাই। পাশ না করেই তিনি নাম করা বিজ্ঞানী হয়েছিলেন। তোমাদের ভিতর থেকে ওরকম আমরা বলি যে এটা নাই ওটা নাই, এটা নাই ওটা নাই, আমি কিভাবে পড়াশোনা করবো, কিভাবে লিখবো। আমি কিন্তু অনেক সময় আমার হাতে স্কেল থাকে না, দুটি কলম যদি থাকে, একটি কলমকে আমি স্কেল হিসেবে ব্যবহার করি। তোমরা কি এরকম করো? করো। এরকম আমাদের অবস্থা বুঝে কাজ করতে হবে। তোমরা সেই সামান্য, আমাদের দেশটা আসলে গরিব, এই দেশে ল্যাবরেটরি গড়ে তোলার দরকার আমাদের হাই স্কুল কলেজে। এখানে ছেলেমেয়েরা শিখবে, বিজ্ঞানকে নিয়ে এখান থেকে শুরু করবে, কিন্তু সেখানে সেই গবেষণাগার আমাদের অপকল্প, গবেষণাগার নাই। কিন্তু
এই দেশের ছেলেমেয়েরা বিদেশে যখন যাচ্ছে তারা অনেক ভালো ভালো বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রাখছে, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা তেমন একটু পাচ্ছে না। কেননা আমাদের সেই সুযোগ সুবিধা, ল্যাবরেটরির সুযোগ সুবিধা নাই। আমাদের সেই ল্যাবরেটরির সুযোগ সুবিধা না থাকলেও জ্ঞান চর্চার ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে যতটা অবদান রাখা যায়, বিশেষ করে আমাদের ফান্ডিং একটা সমস্যা। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে রয়েছেন, উনি এই যে আয়োজন তোমরা দেখছো, আজকের যে আয়োজন, এই পিছনে কিন্তু ওনার অবদান রয়েছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। ছেলে মেয়েদের এই যে ক্লাব, অনির্বাণ ক্লাব, এই আয়োজনের পিছনে কিছু খরচ খরচা আছে না, উনি সেই পয়সা দিয়ে, টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করছেন, ক্লাবকে সহায়তা করছেন। ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি আমাদের ওই লেভেল থেকে যখন এই ধরনের প্রতিশ্রুতি বা সহযোগিতা আসবে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা এই এখান থেকে আমাদের ক্ষুদ্র বিজ্ঞান